আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। গতকাল লোকসভায় অভিভাষণ এবং বিদেশি নাগরিক সংশোধনী বিলের জবাবি ভাষণে তিনি বলেন, কাঁটাতারের বেড়া দিতে জমি চেয়ে বারবার চিঠি লেখা হলেও রাজ্য সরকার তাতে সাড়া দেয়নি। 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं। बंगाल सरकार भूमि नहीं देती। ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर जहां फेंसिंग लगाने जाते हैं, सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है, इसके कारण। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ খারিজ করেছে। দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, অনুপ্রবেশ রুখতে বিএসএফ ব্যর্থ, অথচ আঙুল তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতিতে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ জাতীয় স্তরের 6টি রাজনৈতিক দল এবং রাজ্য স্তরের 2 রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা 3টে নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। কলকাতা হাইকোর্টে আজ ফের আরজিকর মামলা শুনানি হওয়ার কথা। আদালতের নির্দেশ মতো আজই সিবিআই কেস ডায়েরি জমা দেবে বলে জানা গেছে। ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তার মা বাবা। তার প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে শুনানি। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রাজ্যে নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলগ কলেজে বক্তৃতায় তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ভাবা হয়েছিল। সারা জীবন মহিলারা এই অনুদান পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে লাভবান হচ্ছেন কয়েক কোটি মানুষ। বক্তব্যের মধ্যেই আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রীকে। ওঠে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা সংক্রান্ত প্রশ্ন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আরজিকর বিচারাধীন বিষয়। একসময় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এরকম একটি সভায় রাজনীতিকরণের চেষ্টা উচিত নয়। এমন আচরণ করে পড়ুয়ারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেই অসম্মান করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে আটকাতে না পেরে তাকে অপদস্থ করা হচ্ছে। After this program, I will try every year twice to come to the university and to address my people. You gave me the strength and you gave me the inspiration and you encourage me. You encourage me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. রাজ্যে পেঁয়াজের যোগান বাড়াতে কৃষি বিপণন দপ্তর মোট 320 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 8টি সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে। বলাগড়, পুলবা, কালনাটু, পূর্বস্থলী, নওদা, সাগরদিঘি, হাঁসখালি এবং গাজল ব্লকে এই নতুন কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এগুলির ধারণ ক্ষমতা বাড়িয়ে 480 মেট্রিক টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কৃষি বিপণন দপ্তরের। সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগ মিলিয়ে প্রায় 65,000 মেট্রিক টন পেঁয়াজ এবছর সংরক্ষণ করা যাবে বলে মনে করছে সরকার। কলকাতায় আজ ভোরে পদ্মপুকুরে একটি বস্তিতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন 4 ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। হতাহতের খবর নেই। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে যান। স্থানীয়রা এক প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এবারে স্পটলাইটের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার। রাজ্যে গরম বাড়লেও এখনই তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। হট ওয়েদার কন্ডিশন থাকতে পারে। উত্তরবঙ্গ প্রায় শুষ্ক, একদম উত্তরে যে জেলাগুলো, এই জেলাগুলোতে 3 দিন আপনার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকারই সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশন থাকতে পারে, নট হিট ওয়েভ।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।